আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানের উপরে বুলেট ছড়া, আমার ট্যাক্সের টাকায় এদের বেতন। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে বর্ণিতি দেখিয়ে একটি স্বীকৃতি করানো হয়েছে, যা আমরা সারা দেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছি। ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশে যে ক্যাম্পেইন চালানো হয়েছে, আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এর প্রেক্ষিতে আমাদের 9টি দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয়ের জন্য নির্ধারণ করেছি। প্রথম দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। মহতি ঢাকা শহর যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি মুক্তকে পদত্যাগ করতে হবে। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে। দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে সংসদকে কার্যকর করতে হবে। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে। এই 9 দাবির প্রেক্ষিতে সারা দেশে আন্দোলন চলমান রয়েছে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আন্দোলন চলছে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না। সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সলিস্ট ছড়ি আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না। বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসি। আমরা কিন্তু দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন বৃথা যায় না। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার রাষ্ট্রপতি রাস্তা থেকে না তুলে আমার ছাত্র